হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি 2026 সালের ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইতিহাস ও ভূগোল বিষয়ে 45টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গে বায়ুশক্তি প্রকল্প কোথায় নির্মিত হয়েছে? ফ্রেজারগঞ্জ, হলদিয়া, দীঘা, বকখালি। সঠিক উত্তর অপশান এ, ফ্রেজারগঞ্জ। দেখো, পশ্চিমবঙ্গে ফ্রেজারগঞ্জ ও সাগরদ্বীপে এই বায়ুশক্তি প্রকল্প নির্মিত হয়েছে। নিচের কোনটি ভারতের সানরাইজ সেক্টর নয়? খাদ্য প্রক্রিয়াকরণ, বস্ত্রশিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি। তোমরা বলো এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান বি, বস্ত্রশিল্প। এরপর নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? সিঙ্গালিলা জাতীয় উদ্যান, চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য, নামথিং পুকুরি জীববৈচিত্র্য ঐতিহ্য ক্ষেত্র, মানস জীবমণ্ডল সংরক্ষণ ক্ষেত্র। তোমরা বলো এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান ডি, মানস জীবমণ্ডল সংরক্ষণ ক্ষেত্র। এটি ভারতের অসম রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যে প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? 10 ডিগ্রি চ্যানেল, 5 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, 0 ডিগ্রি চ্যানেল। তোমরা বলো এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান এ, 10 ডিগ্রি চ্যানেল। এরপর নেক্সট প্রশ্ন, জলদাপাড়া জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়, আলিপুরদুয়ার জেলায়, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়, কালিম্পং জেলায়। তোমরা বলো এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান বি, আলিপুরদুয়ার জেলায়। নেক্সট প্রশ্ন, দেরাদুন হলো উত্তরাখণ্ডের রাজধানী শহর। এখানে দুন শব্দটি কি নির্দেশ করে? নিম্ন হিমালয় ও শিবালিকের মধ্যবর্তী উপত্যকা, একটি আপেল বাগান, উর্বর ভূমি, শিবালিক অঞ্চলে পলি জমে ভরাট হয়ে যাওয়ার হ্রদ। সঠিক উত্তর অপশান এ, নিম্ন হিমালয় ও শিবালিকের মধ্যবর্তী উপত্যকা। নেক্সট প্রশ্ন, সোনালী চতুর্ভুজ হলো একটি জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প, জাতীয় জলপথ উন্নয়ন প্রকল্প, জাতীয় রেলপথ উন্নয়ন প্রকল্প, জাতীয় বিমানপথ উন্নয়ন প্রকল্প। সঠিক উত্তর অপশান এ, জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প। নেক্সট প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নয়? কান্দালা মহারাষ্ট্র, পারাদ্বীপ ওড়িশা, তুতিকোরিন তামিলনাড়ু, কোচিন কেরালা। তোমরা বলো এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান এ, কান্দালা মহারাষ্ট্র। দেখো, এই কান্দালা শুল্কমুক্ত বন্দরটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। কৃষ্ণ রাজা সাগর বাঁধ এবং মেত্তুর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? কৃষ্ণা, কাবেরী, মহানদী, গোদাবরী। তোমরা বলো এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান বি, কাবেরী। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের যে জেলায় রেশম শিল্প বিখ্যাত তা হলো মুর্শিদাবাদ, পুরুলিয়া, নদিয়া, হাওড়া। তোমরা বলো এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান এ, মুর্শিদাবাদ। এরপর নেক্সট প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমি যা হিসেবে ঘোষণা করা হয়েছে তা হল জীববৈচিত্র্য ক্ষেত্র, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, রামসার ক্ষেত্র, বিশ্ব বাণিজ্য ক্ষেত্র। তোমরা বলো এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান সি, রামসার ক্ষেত্র। এরপর নেক্সট প্রশ্ন দেখো, ভারতের ভূসংস্থানিক মানচিত্র প্রকাশ করে সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইউজিসি। তোমরা বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর সার্ভে অফ ইন্ডিয়া। দেখো, এই সার্ভে অফ ইন্ডিয়া ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূসংস্থানিক মানচিত্র প্রকাশ করে। নেক্সট প্রশ্ন, নিচের কোন শহরটি কর্কটক্রান্তি রেখার সবচেয়ে কাছাকাছি অবস্থিত? দুর্গাপুর, বহরমপুর, কৃষ্ণনগর, চন্দননগর। তোমরা বলো এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হলো অপশান সি, কৃষ্ণনগর। এরপর নেক্সট প্রশ্ন দেখো, প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের কোন অংশে বৃষ্টিপাত ঘটায়? উত্তর পশ্চিম অংশ, উত্তর পূর্ব অংশ, উপদ্বীপীয় ভারতের পূর্বাংশ, উপদ্বীপীয় ভারতের পশ্চিমাংশ। সঠিক উত্তর অপশান সি, উপদ্বীপীয় ভারতের পূর্বাংশ। দেখো, এই প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগ থেকে বঙ্গোপসাগরের উপর দিয়ে জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে এসে ভারতের করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ু রাজ্যে বৃষ্টিপাত ঘটায়। নেক্সট প্রশ্ন, নিচে কোন রাজ্যটির সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়? সিকিম, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, আসাম। সঠিক উত্তর অপশান সি, ছত্তিশগড়। এরপর নেক্সট প্রশ্ন দেখো, টোটা নামক একটি আদিম জনজাতি নিচের কোন স্থানে দেখা যায়? আলিপুরদুয়ার জেলায়, উত্তর দিনাজপুর এবং মালদা জেলায়,
ঝাড়গ্রাম জেলায়, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়? সঠিক উত্তর অপশান এ, আলিপুরদুয়ার জেলায়। এরপর নেক্সট প্রশ্নটি দেখো। গ্রেটার এবং লেজার হিমালয়ের মধ্যবর্তী সীমানা কী নামে পরিচিত? মেইন বাউন্ডারি থ্রাস্ট, মেইন সেন্ট্রাল থ্রাস্ট, মেইন মেন্টাল থ্রাস্ট, মেইন ফ্রন্টিয়াল থ্রাস্ট? সঠিক উত্তর অপশান বি, মেইন সেন্ট্রাল থ্রাস্ট। নেক্সট প্রশ্নটি দেখো। যৌথ বন ব্যবস্থা মূলত কাদের মধ্যেকার একটি অংশীদারিত্ব? কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, স্থানীয় সম্প্রদায় এবং বন বিভাগ, এনজিও এবং আন্তর্জাতিক পরিবেশ সংস্থাসমূহ, বেসরকারি কর্পোরেশন এবং আদিবাসী সম্প্রদায়? সঠিক উত্তর অপশান বি, স্থানীয় সম্প্রদায় এবং বন বিভাগ। দেখো 1971 সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে এই প্রকল্প প্রথম গৃহীত হয়। নেক্সট প্রশ্ন। জারোয়া উপজাতিরা কোথায় বসবাস করে? আন্দামানে, মাজুলিতে, সাগরে, লাক্ষাদ্বীপে? তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হলো অপশান এ, আন্দামানে। নেক্সট প্রশ্ন। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রিহান্দ উত্তরপ্রদেশ, ম্যাসেঞ্জার পশ্চিমবঙ্গ, রানা প্রতাপ সাগর রাজস্থান, হীরাকুদ ছত্তিশগড়? তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? দেখো ম্যাসেঞ্জার পশ্চিমবঙ্গ আর হীরাকুদ ছত্তিশগড় এই দুটো জোড়ার সঠিক নয়। ম্যাসেঞ্জার ঝাড়খণ্ডে অবস্থিত, হীরাকুদ ওড়িশা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন। গান্ধীজি তার ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনের জন্য সর্বপ্রথম কাকে নির্বাচিত করেছিলেন? জওহরলাল নেহেরু, অচ্যুত পট্টবর্ধন, অরুণা আসফ আলী, বিনোবা ভাবে? সঠিক উত্তর অপশান ডি, বিনোবা ভাবে। নেক্সট প্রশ্ন দেখো। কর্মযোগী পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ, শিশির কুমার ঘোষ, বালগঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী? সঠিক উত্তর অপশান এ, অরবিন্দ ঘোষ। নেক্সট প্রশ্ন। কোন প্রাচীন গ্রন্থে তমসমা জ্যোতির্গময় বাক্যটি প্রথম উল্লেখ করা হয়েছিল? ঋগ্বেদ, ভগবদ্গীতা, মুন্ডক উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ? সঠিক উত্তর অপশান ডি, বৃহদারণ্যক উপনিষদ। নেক্সট প্রশ্নটি দেখো। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ক্লাইভ? সঠিক উত্তর হলো অপশান এ, ওয়ারেন হেস্টিংস। নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত উর্দু কবিদের মধ্যে কাকে দ্বিতীয় এবং তৃতীয় গোলটেবিল সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল? ফিরাক গোরখপুরি, মোহাম্মদ ইকবাল, জোস মালিহাবাদী, ফয়েজ আহমেদ ফয়েজ? সঠিক উত্তর অপশান বি, মোহাম্মদ ইকবাল। নেক্সট প্রশ্নটি দেখো। দ্য নোটস অন ইনফ্যান্ট ম্যারেজ অ্যান্ড এনফোর্স উইডোহুড গ্রন্থটি কে রচনা করেছিলেন? বেহরামজি মালাবারি, জ্যোতিবা ফুলে, মহাদেব গোবিন্দ রানাডে, দাদোবা পাণ্ডুরঙ্গ? সঠিক উত্তর হলো অপশান এ, মেহরামজি মালাবারি। নেক্সট প্রশ্ন। নিচের মধ্যে কে প্রথম বৌদ্ধ সঙ্গীতে সভাপতিত্ব করেন? বসুমিত্র, অশ্বঘোষ, মহাকাশ্যপ, তিস্য? সঠিক উত্তর হলো অপশান সি, মহাকাশ্যপ। এরপর নেক্সট প্রশ্নটি দেখো। নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কাকে হুনদের পরাজিত করার কৃতিত্ব দেওয়া হয়? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, প্রথম কুমারগুপ্ত? সঠিক উত্তর হলো অপশান সি, স্কন্দগুপ্ত। এরপর নেক্সট প্রশ্নটি দেখো। নিচের কোন প্রাণীটি চিত্র হরপ্পা সভ্যতা শিলমোহরে দেখা যায় না? ষাঁড়, হাতি, ভেড়া, ঘোড়া? এদের মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডি, ঘোড়া। এরপর নেক্সট প্রশ্নটি দেখো। দ্য অ্যানারিক্যাল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট সাধারণভাবে কী নামে পরিচিত? ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট, রাওলাট অ্যাক্ট, ইন্ডিয়ান পিনাল কোড, লেক্স লোকি অ্যাক্ট? দেখো সঠিক উত্তর অপশান বি, রাওলাট অ্যাক্ট। নেক্সট প্রশ্ন। 1915 সালে বুড়িবালামের যুদ্ধের সাথে যুক্ত ভারতীয় বিপ্লবী নেতা ছিলেন ভি.এস. ফাড়কে, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অজয় সামন্ত, গাইদিন লিউ? সঠিক উত্তর অপশান বি, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন। ঋগ্বেদে কতগুলো স্তোত্র আছে? 1017, 1028, 1128, 1228? তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হলো অপশান বি, 1028। নেক্সট প্রশ্ন। খেরোয়ার বা সাপাহর আন্দোলনের নেতা ছিলেন বিরসা মুন্ডা, ভগীরথ মাঝি, বাবা রামচন্দ্র, মাদারি পাশি? সঠিক উত্তর অপশান বি, ভগীরথ মাঝি। নেক্সট প্রশ্ন।
কোন ঘটনাটি হান্টার কমিটি নিয়োগের প্রেক্ষাপট তৈরি করেছিল? 1857 সালের বিদ্রোহ, বঙ্গভঙ্গ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, কোমাগাতামারু ঘটনা। সঠিক উত্তর অপশান সি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্য থেকে কে তীর্থকর বিলোপ করেছিলেন? হুমায়ুন, শেরশাহ, আকবর, জাহাঙ্গীর। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হলো অপশান সি, আকবর। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কিত কংগ্রেস তদন্ত কমিটির প্রতিবেদনটি কে রচনা করেছিলেন? চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু, মহাত্মা গান্ধী, সৈফুদ্দিন কিসলু। সঠিক উত্তর হলো অপশান সি, মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্নটি দেখো, বাবরের বিখ্যাত আত্মজীবনী বাবরনামা ফার্সি ভাষায় কে অনুবাদ করেন? আব্দুর রহিম খানি খানান, বাদায়ুনি, ফৈজি, গুলবদন বেগম। এদের মধ্যে সঠিক উত্তর হলো অপশান এ, আব্দুর রহিম খানি খানান। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, অপারেশন পোলো নামক দেশীয় রাজ্যকে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করার সামরিক অভিযানের সাথে সম্পর্কিত ছিল কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ, যোধপুর। সঠিক উত্তরটি হলো অপশান সি, হায়দ্রাবাদ। দেখো, স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের নির্দেশে মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী এই অভিযানটি করেছিলেন। নেক্সট প্রশ্ন, মালিক মোহাম্মদ জাইসি কার রাজত্বকালে পদ্মপদ কাব্য রচনা সমাপ্ত করেন? আলাউদ্দিন খলজি, রকুনউদ্দিন ফিরোজ খলজি, শের শাহ, মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর হবে অপশান সি, শের শাহ। তোমরা নেক্সট প্রশ্নটা দেখো, নিম্নলিখিতের মধ্যে কে তার সৈন্যদের নগদ অর্থে বেতন দিতেন? বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ। এদের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, আলাউদ্দিন খলজি। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, মাদ্রাজে কে রায়তোয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন? চার্লস মেটকাপ, টমাস মুনরো, জন ম্যালকম, মাউন্ট স্টুয়ার্ট, এলফিনস্টোন। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান বি, টমাস মুনরো। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, কোন উপজাতি নেতাকে ঈশ্বরের অবতার বা ধরতি আবা হিসেবে গণ্য করা হতো? কানু সাঁওতাল, রূপা নায়েক, বিরসা মুন্ডা, জারুইয়া ভগত। সঠিক উত্তর অপশান সি, বিরসা মুন্ডা। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, বৈষ্ণব ভ্রাতৃদ্বয় রূপ ও সনাতন কার সভাতে উচ্চপদে অধিষ্ঠিত ছিলেন? ইলিয়াস শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, ফিরোজ তুগলক, সিকান্দর শাহ। তোমরা বলো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান বি, আলাউদ্দিন হোসেন শাহ। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, অধীনতামূলক মিত্রতা নীতিতে যোগদানকারী প্রথম ভারতীয় শাসক কে ছিলেন? পেশোয়া দ্বিতীয় বাজিরাও, ত্রিবাঙ্কুরের রাজা, অযোধ্যার নবাব, হায়দ্রাবাদের নিজাম। সঠিক উত্তর হলো অপশান ডি, হায়দ্রাবাদের নিজাম। এরপর নেক্সট প্রশ্ন, 1946 সালে গঠিত অন্তর্বর্তী সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন? অচিন লেক, লিয়াকত আলী খান, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর হলো অপশান সি, জওহরলাল নেহরু। সবশেষে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।